ব্রেকিং নিউজ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট মৌলাকান্দিতে টিকরিগিলা সমষ্টির ইস্ট মৌলাকান্দিতে একটি কমপ্লেন ভিইসির প্রেসিডেন্ট এবং সেক্রেটারির অ্যাগেস্টে। আর সেই কমপ্লেনটা তাও আবার গাওবুড়া যার নাম হলো সুরজ জামান, তিনি করেছেন। কমপ্লেনটা কি করেছে জানেন? কমপ্লেনটা এই যে তারা যে কাজ করছে, যে ভিইসির যে কাজ করা হচ্ছে উইদাউট পাবলিক মিটিং, উইথ পাবলিক কনভারসেশন। এই যে কমপ্লেনটা দেখতে পাচ্ছেন, এই কমপ্লেনটা 21 এপ্রিলে করা হয়েছিল। 21 এপ্রিলে ভিইসির কমপ্লেন করা হয়েছিল মৌলাকান্দির গাওবুড়ার দ্বারায়। কমপ্লেনটা এরকম ছিল, কমপ্লেনটাতে এরকম লিখেছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়ার্কের নামও দেওয়া আছে, যে কি কি কাজ করেছে, কোথায় থেকে কোথায় কাজ করেছে কিছু। তো এরকম বহুত লিস্ট আছে কিন্তু সেই কাজটার, তো আমরা সেগুলো না বলি। আর যে কমপ্লেনটা করেছে সেটা আসলে কিন্তু মহত্বপূর্ণ কমপ্লেন। আর এই রকম কমপ্লেন করাটা, এই কাজটা হলো পাবলিকের কাজ। ভিইসির যেটা কাজ আছে এটা পাবলিকের কাজ, পাবলিকের রাস্তা বানানো কাজ, পাবলিকের ভিটা বানানো কাজ, পাবলিকের যেভাবে মানে পাবলিকের যেই দিক দিয়ে সুবিধা হবে সেই কাজটা কিন্তু পাবলিকের। তো পাবলিকের যে কাজ পাবলিকের সাথে কিন্তু কথাবার্তা করে মিটিং করে করা দরকার। আজ কয়েক বছর ধরে আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় হয়তো 2 বছর বা 3 বছর ধরে, 3 বছর ধরে প্রায় এরকম অবস্থা প্রত্যেকটা জায়গাতে দেখা যাচ্ছে। যারা সেক্রেটারি প্রেসিডেন্ট আছে তারা কিন্তু কাজ করছে ঠিকই করছে। যে এরকম আমি এটাও বলবো না যে এক গ্রামে 4টা 5টা বা 6টা ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারি, সেটাতে আমি আমার মতে ঠিকই আছে। একটা গ্রামতে 6টা হোক 7টা হোক, 100 জব কার্ড হোল্ডারের জন্য একটা প্রেসিডেন্ট আর সেক্রেটারি হোক, সেটা কিন্তু আসলে ওই দিক দিয়ে গেলে 7টা বা 8টা ফ্যামিলি বাঁচতেছে, এইদিকে মানুষের কাজও হচ্ছে। তবে মানুষের কাজ কিন্তু হবে ছোটো মোটো টুকরি কাজ হবে, অত বড় কাজ হবে না। এইবার ধরে নেন যে প্রত্যেকটা জায়গাতে যেভাবে কাজ হচ্ছে, ভিইসির কোনো মিটিং কি হচ্ছে বা কতজন মিটিং করছে? যদিও প্রশ্ন করা যায় ভিইসির প্রেসিডেন্ট বা সেক্রেটারিদেরকে, তাদেরকে যদি বলা যায় যে তোরা মিটিং কেন করস না, তো মিটিং কেন ডাকোস না, বা কেন মিটিং করেন না, বা মিটিং ছাড়া কিভাবে কাজ নিয়ে আসেন আর করেন, তবে প্রত্যেকটা কিন্তু জব ডিমান্ডে কিন্তু তারা অ্যাপ্লিকেশন লিখে দেয় যে একটা মিটিং হয়েছে, জেনারেল মিটিং অমুক জায়গায় হয়েছে, অমুক তারিখে হয়েছে, পাবলিকের তরফ থেকে সেই কাজটা লাগে। এটা অবশ্য লেখে অফিসে নিশ্চয় জমা দেয়, আর দেখলেই পাবেন অফিসে কিন্তু ডকুমেন্ট আছে, অফিসে জমা দিচ্ছে। কিন্তু ফিল্ডে কিন্তু কোনো ধরনের মিটিং হচ্ছে না। আর এই কমপ্লেন, এই ধরনের কথাটা তুলে ধরেছেন একজন সাহসী এবং একজন বলতে গেলে সমাজকে নিয়ে চিন্তা করা মানুষ, যিনি হলেন মৌলাকান্দির সুরজ। তিনি এই কমপ্লেন করেছেন, আর এই কমপ্লেনের সাথে তারা এটাও বলেছেন যেভাবে মনমানি কাজ করা হচ্ছে, আর যেভাবে মিটিং ছাড়া, মানুষের বোঝাপড়া ছাড়া কাজগুলো করা হচ্ছে, তার জন্য কিন্তু সরকারের তরফ থেকে বা যারা ম্যানগেরা ডিপার্টমেন্ট আছে, ম্যানগেরা ডিপার্টমেন্ট থেকে তাদের সেটা ইনকোয়ারি করা দরকার এবং নেসেসারি অ্যাকশন নেওয়া দরকার। নেসেসারি অ্যাকশন নিতে বলেছে। এবং যখন 21 এপ্রিলে এই কমপ্লেনটা দেয়, তারপরে এডিশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর সে আবার লেটার লেখে, সে আবার কমপ্লেন লেখে, দ্যামদামার ভিডিওকে দেয়। আর ভিডিওকে দিয়ে সেটার জবাব 5 দিনের ভিতরেই, মানে লেটারটা পাওয়ার 5 দিন বা 5 দিনের ভিতরেই লেটারটা রিসিভ করার 5 দিনের ভিতরেই সেটার বিষয়ে তদন্ত করা হবে বা ইনকোয়ারি করা দরকার বা ইনকোয়ারি করবে, এই ধরনের লেখে কিন্তু দ্যামদামার ব্লককে ভিডিওকে দিয়েছে। তো এই ধরনের পরিস্থিতি, এই যে মানুষের আসলে যে একটা কাজ, যে ভিইসির একটা কাজ, যে 100 ডেজ গ্রান্টিস অ্যাক্ট, এখানে কিন্তু আরও কিছু জিনিস লুকিয়ে আছে। আমি কেন এই কথা বললাম যে
মিটিং করা দরকার, বা যদি কোনো সেক্রেটারি বা প্রেসিডেন্টকে বলা যায় মিটিং কেন করেন না আপনারা, তখন কিন্তু তারা একটা জবাব দেয় যে মানুষে আসে না, তো মিটিং ডাকালে আর কে আসবে, সেই জন্য মিটিং ডেকে কী লাভ, তার জন্য কিন্তু তারা মিটিং ডাকে না। তো এটা আমি বিভিন্ন জায়গার কথা বলছি আর কি। তো এই যে কথাটা, এই কথাটার কিন্তু জবাব আছে। এই কথাটার এই মানে এটাই নয় যে একটা মিটিং ডাক দিলে, একটা সেক্রেটারির আন্ডারে যত মানুষ আছে একটা মিটিং ডাক দিলে সব মানুষে যাবে। হয়তো কোনো মানুষ বাইরে যেতে পারে, কাজ থাকতে পারে বা না পৌঁছিতেও পারে সেই মিটিংয়ে। মনে করো একটা প্রেসিডেন্ট সেক্রেটারির 100টা জব হোল্ডার আছে, তো সেই 100টা জব হোল্ডার থেকে তো 20টে বা 25টা বা 30টা তো জব হোল্ডার সেই মিটিংয়ে উপস্থিত হবে। তাদেরকে নিয়ে আলোচনা করো এবং তাদেরকে নিয়ে আলোচনা করে তারা কাজ করো না, সেটা করলে তো তাদের মন মানি হবে না। এছাড়াও যখন জব ডিমান্ড দেওয়া হয়, জব ডিমান্ড দেওয়ার পরে যখন কাজ করা হয়, কাজ করার কত টাকা খরচ গেল যে একটা কাজ করতে, একটা রাস্তার কাজ করতে, বা একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে একটা রাস্তা বানালো বা গার্ডওয়াল দিল বা বিভিন্ন ধরনের কাজ যেগুলো করা হয় ভিএসসির তরফ থেকে, সেই কাজগুলো যদি মানুষকে হিসাব দিত, জনসাধারণকে যদি হিসাব দিত, তাহলে কিন্তু মনে হয় না যে এই ধরনের কমপ্লেন তারা দিত। আর মিটিং যদি করতো, মিটিং করলেই কিন্তু আসলে তাদের কমপ্লেন করা আর কোনো রকম জায়গা থাকতো না, বা তারা এই ধরনের কমপ্লেন করতে পারতো না যে পাবলিকের কোনো বোঝাপড়া ছাড়া, মিটিং ছাড়া সেই কাজগুলো করা। তখন তার কমপ্লেনের কোনো যুক্তিয়ে থাকবে না, বা সেই কমপ্লেনটার পাওয়ারে থাকবে না, শক্তিয়ে থাকবে না। কিন্তু এই ধরনের কাজ ভিএসসির প্রেসিডেন্ট সেক্রেটারিরা করছে না। কেন করছে না? এখানে আরও একটা কারণ আছে যে কেন করছে না। এই জন্য করছে না কারণ যারা ভিএসসির প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে, ইলেকশন করে তো হচ্ছেই না, তারা অফিসে যাচ্ছে, যারা পার্টির লোক আছে তাদেরকে দিচ্ছে, পার্টির মানুষ হচ্ছে, শুধু পার্টির মানুষ চায় সে মানুষটা সমাজের কল্যাণ করুক বা সমাজের কল্যাণ না করুক। যে পার্টির সাথে ভোট খেলেছে, মনে করেন এনপিপি পার্টি আছে বর্তমান, সেই এনপিপির যদি কোনো কার্যকর্তা হয়, সে আর তার যদি সাধারণ কোনো শিক্ষাও না থাকে, তাকেও ভিএসসি সেক্রেটারি প্রেসিডেন্ট দিবে। কিন্তু অপোজিশনের যদি মানুষকে দেখা হয়, এখানে আসলে ভিএসসি সেক্রেটারি প্রেসিডেন্টকে বানাতে পজিশন আর অপোজিশন দেখেই বানানো হয়। কোনো অপোজিশনের মানুষকে প্রেসিডেন্ট সেক্রেটারি দেওয়া হয় না। আর এটা সরকারের তরফ থেকে করা হচ্ছে, অফিসের তরফ থেকে করা হচ্ছে, আর মানুষ মুখ খুলে বলছেও না। কারণ কেন জানো? কারণ ভয় পাচ্ছে। আমাকে যে এই ডকুমেন্টগুলো যে দিচ্ছে না, সেও বলছে যে এই ডকুমেন্টটা যে আমি দিলাম, আমার কথা বলিও না। তাহলে চিন্তা করেন, এই যে মানুষের ভয়, এই যে মানুষের সত্য কথা বলতে গিয়েও, সত্য কাজ করতে গিয়েও যে একটা ভয় লুকিয়ে আছে, বা সত্য হোক বা না হোক, মানুষ যে একটা কথা তুলে ধরবে, তার যে একটা অধিকার আছে, তার অধিকার মোতাবেক যে একটা কথা বলবে, তার মনের কথা, সেটাও বলতে ভয় পাচ্ছে। কারণ কি জানেন? কারণ কয়েক বছর থেকে, যে 2 বছর বা 3 বছর থেকে যে ভিএসসির যে কন্ডিশন চলছে, মানুষ কমপ্লেন করতে 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 এখন আর কমপ্লেন করাই বাদ দিছে। কারণ সরকারের তরফ থেকে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি, আজ পর্যন্ত নেওয়া হয় নাই। বহুত এরকম ভিএসসির কমপ্লেন হয়েছে, আর সেগুলো হাইকোর্টে গিয়ে কিছুগুলো সমাধাও হয়েছে, কিছুগুলো এখনও হাইকোর্টে পড়ে আছে। আর যে কাজগুলো ব্লকের দ্বারায় বা সাধারণ মিটিংয়ের দ্বারাই সমাধা করা যাইতো, সেগুলো কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের সমাধা হচ্ছে না। আর যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন, আমি বিশেষ করে মৌলাকান্দির কথা বলছি, যে মৌলাকান্দিতে যে ধরনের কমপ্লেন করেছে, সেই কমপ্লেনটা যুক্তিগত হোক বা না হোক, কিন্তু এটা কিন্তু আসলেই বাস্তব, এটা আসলেই বাস্তব। আর এটা এমন বাস্তব
যে ভিএসির কামগুলো করা হচ্ছে কোনো পাবলিকের সাথে বোঝাপড়া হচ্ছে না। যে টাকাগুলো, যে জব ডিমান্ড দেওয়ার পরে যে কাজগুলো হচ্ছে, কাজগুলো হওয়ার পর টাকা যে ঢুকছে, সেই টাকা ঢোকার পরে একটা কাজ, একটা সেক্রেটারি, একটা গ্রামে বর্তমান 7টা 5টা 6টা 4টা 3টা এরকম করে সেক্রেটারি প্রেসিডেন্ট আছে। আর প্রত্যেক জোনারে 100 150 বা 40 50 এই ধরনের জব কার্ড আছে। আর তাদেরকে যখন মনে করেন একজন 50 জন আছে, একটা প্রেসিডেন্ট সেক্রেটারির 50টা জব কার্ড আছে, সেই 50টা জব কার্ডের টাকা মানে দিন হিসেবে ঢুকে, যদি 15 দিনে ঢোকে বা 20 দিনে ঢোকে, কারো 40 দিনে ঢোকে, সেইভাবে ঢোকে টাকাগুলো। আর ঢোকার পর সেইখান থেকে কি করা হচ্ছে, হাফ টাকা, হাফ পাবলিকের হাফ আর ভিএসির সেক্রেটারি প্রেসিডেন্ট হাফ কেটে রাখছে। কেন রাখছে? কারণ তারা বলছে যে আমরা কাজ করছি, কিছু মাটি কিনে নিয়ে আসা হয়েছে, গাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে, সেই বাবদে সেই হাফ টাকাটা। কিন্তু কামটা কি আপনারা দেখছেন? একটা কাম, যে কামটা হয়তো 50 জনের জব হোল্ডারের কাম, মনে করো 30,000 বা 20,000 বা 40,000 বা 50,000-এর কাজ হয়েছে, বা 50,000-এর কাজ হয়েছে, কিন্তু পাবলিকের থেকে সেই 50,000 না নিয়ে কি করা হচ্ছে, মানে ডাবল নিচ্ছে পাবলিকের কাছ থেকে, ডাবল নিচ্ছে। আর তার সাথে আমি আজকে এই ধরনের কথা আরও একটা বলবো, এই জন্যই এটা আসলে সাধারণ পাবলিককে বোঝা দরকার। এটা আসলে বলতে গেলে শুধু মেঘালয় সরকারের এটা কাজ নয়, তবে মেঘালয় সরকারের আন্ডারে আসে ভিএসির কাজটা, এটা আসলে সেন্ট্রাল কাজ। তো সেন্ট্রালকে কিন্তু, কেন্দ্র সরকারকে কিন্তু একটা জিনিস ভাবা দরকার, যে ভিএসির প্রেসিডেন্ট সেক্রেটারিগুলো আছে, তাদের কি কোনো বেতন দিচ্ছে না? তাদের কি কোনো একটা ইয়ারলি টাকা দিচ্ছে না। আর যদিও দিচ্ছে, পাবলিক কিন্তু জানছে না। পাবলিক কিন্তু ভাবছে যে তাদের একটা টাকাও কোনো পাক দিয়ে আসে না, আর সেই জন্য তাদেরকে তো কিছু চলতেই হবে সেই টাকা দিয়ে, বা খাতেই হবে। তো এই ধরনের পরিস্থিতি, তো ভিএসির সেক্রেটারি প্রেসিডেন্টদের জন্য একটা সরকারের তরফ থেকে একটা ইয়ারলি অ্যামাউন্ট দেওয়া দরকার, যে তাদেরও তো একটা ফ্যামিলি আছে, তাদেরও একটা পরিবার আছে, এবং তারাও যখন কাজ করে তাদের যাতে সেই টাকা দিয়ে তারা কাজ করতে পারে, জনগণের টাকা কেটে না নিয়ে যাতে তাদেরকে বাঁচতে না হয়, জনগণের টাকা কেটে নিয়ে যাতে তাদেরকে চলতে না হয়। তো এই ধরনের পরিস্থিতি আসলে এরকমই থেকে যাবে সারা বছর, যতদিন ভিএসির প্রেসিডেন্ট সেক্রেটারির কোনো ব্যবস্থা করা হবে না। এছাড়াও বর্তমান যেটা পরিস্থিতি আছে, কিছু মানুষ এখানে প্রশ্ন করতে পারে যে ম্যাটেরিয়ালসের টাকাগুলো কি করবে। হ্যাঁ, এটাও রাইট, যে ম্যাটেরিয়ালসের টাকা যে হিসেবে দেয়, আর সরকার যে হিসেবে কাজগুলো করায় বা মানুষ করে, বা সেক্রেটারি প্রেসিডেন্ট করে, তাদের কিন্তু আসলে সেই ম্যাটেরিয়ালসের টাকা দিয়েই কিন্তু তাদের চলার মতো ব্যবস্থা হয়। কারণ জেনুইন কাজ তো হয় না। যদি 1 লাখ বা 10 লাখ বা 15 লাখ টাকার কাজ হয়, সেখানে নিশ্চয় 2 লাখ বা 3 লাখ বা 5 লাখ টাকার কাজ করে, আর বাকি 10 লাখ বা 8 লাখ সেই প্রেসিডেন্ট বা সেক্রেটারি খায়। আর যার জন্য প্রেসিডেন্ট সেক্রেটারির কোনো কাজ করা ছাড়াও বা অন্য কোনো বেতন ছাড়াও তারা কিন্তু খুব ভালোভাবে চলছে, এবং তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না। সমস্যা কার হচ্ছে? পাবলিকের হচ্ছে। কোন পাবলিকের হচ্ছে? যারা দিনে কাজ করছে, দিনে খাচ্ছে, যাদের 500 টাকা হাজিরি করছে, একদিনে 450 টাকা বা 500 টাকায় খরচ হয়ে যাচ্ছে, তাদের কাছে 1 টাকাও নাই, আর তাদের কিন্তু কষ্ট হচ্ছে। আর এই জন্যই তাদের কষ্ট হচ্ছে যে 500 টাকা কাজ করে 500 টাকা খরচ করছে, তার মানে সাধারণ পাবলিকেরা সরকারকে ট্যাক্স দিচ্ছে। এই দেশের নাগরিককে চালানোর জন্য, দেশটাকে সুস্থভাবে চালানোর জন্য প্রত্যেকটা মানুষ ট্যাক্স দিচ্ছে। যদি তেল নিচ্ছে তবুও ট্যাক্স দিচ্ছে, যদি কোনো সবজি নিচ্ছে তবুও ট্যাক্স দিচ্ছে, যদি মেডিসিন খাচ্ছে তবুও ট্যাক্স দিচ্ছে, যদি কোনো কাপড় নিচ্ছে তবুও ট্যাক্স দিচ্ছে, যদি কোনো মোবাইল রিচার্জ
করছে বা মোবাইল চালাচ্ছে তবুও ট্যাক্স দিচ্ছে। তার মানে সাধারণ পাবলিক পুরোপুরিভাবে ভারতকে শান্তভাবে সহায় করছে, হেল্প করছে, তারা কষ্ট করছে, দিন রাত পরিশ্রম করছে আর সরকারকে ট্যাক্স দিচ্ছে। আর সেই সরকার কি করছে, সাধারণ পাবলিকের যে টাকা, যে প্রাপ্য টাকা যে তারা পায় না, তাদের কিন্তু কোনো ধরনের চেষ্টা বা তাদের কোনো ধরনের ব্যবস্থা করা হচ্ছে না। মৌলাকান্দির সেই কমপ্লেনে আরও একটা জিনিস আছে যে তারা নিজস্ব কাজও করেছে, কাজ করেছে, নিজের ব্যক্তিগত কাজ করেছে। ভিএসির সেক্রেটারি প্রেসিডেন্ট মৌলাকান্দির ব্যক্তিগত কাজ করেছে, সেই কাজগুলোর নামও দিয়েছে, আপনারা দেখেছেন। তবে এই ধরনের কাজ 60% ভিএসির প্রেসিডেন্ট সেক্রেটারি এইভাবে কাজ করছে, বাকি 40% হয়তো তারা ভালোভাবে কাজ করছে। 60% ভিএসির প্রেসিডেন্ট সেক্রেটারি তারা নিজস্ব কাজ করেছে, আর 40% ভিএসির প্রেসিডেন্ট সেক্রেটারি তারা পাবলিকের কাজ করেছে। আর যদি বিশ্বাস না হয় আপনারা যাচাই করে দেখুন। আর প্রত্যেকটা গ্রামে সবাই জানেন, প্রত্যেকটা গাঁয়ে সবাই জানেন যে ভিএসির পরিস্থিতি কি হয়ে আছে বর্তমান। তো বন্ধুরা, যাই হোক, আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মৌলাকান্দির একটা বিশেষ কমপ্লেন ছিল। আর সেই কমপ্লেনে আমি আবারও বলছি, মৌলাকান্দির যে কমপ্লেনটা করা হয়েছে সেক্রেটারির যে বিরুদ্ধে, সেই কমপ্লেনটা কিন্তু আসলেই মহত্বপূর্ণ কমপ্লেন করেছে। আর ভিডিওকে সেটা ইনকোয়ারি করা দরকার এবং সেই জিনিসগুলো যাচাই করে পাবলিককে বা মানুষকে জানানি দেওয়া দরকার যে হ্যাঁ এই ধরনের কাজ হয়েছে বা হয় নাই, বা আরও কীভাবে ভিএসি দিয়ে সমাজকে উন্নত করা যায়, সমাজের কাজগুলোকে আগ বাড়ানো যায়, সেগুলো যাতে রেসপেক্টেড ভিডিও তিনি করেন। আপনারা দেখতে পাচ্ছেন জেটাই মিডিয়া নেটওয়ার্ক। থ্যাংক ইউ, খুদা হাফেজ।